দেখো আজ একটু চিকেন রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি সাদা তেল। আলুগুলো ভেজে নিব লাল লাল করে। এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো। আমি ভালো আছি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখানে একটু তেল দিয়ে দিলাম আর একটু, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখো এখন একটু টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। আমি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, একসাথে সব দিয়ে দিলাম। দেখো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে মিক্স করে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। দেখো এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে। দেখো সুন্দর কষানো হচ্ছে আর তেল ছেড়েছে। দেখো আর কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে। ভাবছি কি ভিডিও বানাবো, তাই ভাবলাম চিকেন রান্না করছি, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আমি কিন্তু কোনো রেসিপি করছি না, রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো তেল ছেড়ে দিয়েছিল, আমি সব চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো এটাকে কিছুক্ষণ ধরে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিব। আলুগুলো দিয়ে দিলাম। দেখো সুন্দর একটা তেল ছাড়ছে, আরও কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে। দেখো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। আমি কিন্তু গরম জলই দিই সব সময়, যখনই মাংস রান্না করি তখনই আমি গরম জলই দিই। দেখো এখন কিছুক্ষণ এটা জাল হবে। দেখো হয়ে এসেছে আমার মাংসটা, নামিয়ে দিলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো।